আপনি যদি একটা মেশিন লার্নিং প্রজেক্ট বিল্ড করতে চান, তাহলে আপনাকে ৬টা স্টেপ ফলো করতে হবে বা ৬টা স্টেপ আপনাকে বিল্ডিং করতে হবে। আজকে এই ৬টা স্টেপ সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই ৬টা স্টেপ কি, কিভাবে কাজ করে, কোন স্টেপের কাজটা কি। তো এই বিষয় নিয়ে আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে? তো আমরা পুরো প্রসেসটা একটু দেখি। পুরো প্রসেসটাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাটা কালেকশন, তার মানে আপনি যে কাজটা করবেন সেজন্য ডাটা কালেকশন এবং ডাটা মডেলিং এবং ডিপ্লয়মেন্ট, এই ৩টা প্রধানত ভাগে ভাগ হয় এবং একে আবার আমরা ৬টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রবলেম ডেফিনিশন, মানে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা বের করা। এরপরে ডাটা, আপনি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন সেজন্য ডাটা কালেক্ট করা এবং ইভ্যালুয়েশন, ফিচার, মডেলিং এবং এক্সপেরিমেন্ট, মানে পরীক্ষা-নিরীক্ষা করা। তো আমরা প্রত্যেকটা ইয়ার পার্টেরই বা প্রত্যেকটা সেকশনেরই আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্রবলেম ডিফাইন, এই জিনিসটা কি, কিভাবে হয় আমরা একটু দেখি। ওরা হচ্ছে আপনি যদি যে কাজটা করতে চান, সাপোজ আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসের কোনো একটা প্রবলেম সলভ করতে চান, তাহলে উম, সেই অনুযায়ী আপনাকে আপনার যে মানে মেশিন লার্নিং এর প্রজেক্ট আছে সেটাকে সেট করতে হবে, বা আপনি কোন টাইপের কাজ করতে চান তার উপর ভিত্তি করে আপনার মেশিন লার্নিং এর টাইপটা সেট করতে হবে। ওকে? তো মেশিন লার্নিং প্রজেক্ট প্রধানত মানে টাইপ প্রধানত হচ্ছে ৪ প্রকার। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, ট্রান্সফর্মার লার্নিং, আর একটা হচ্ছে রিফ্রসমেন্ট লার্নিং। তো এখানে প্রধানত সুপারভাইজড লার্নিং, সরি, এখানে সাধারণত সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং আর ট্রান্সফার লার্নিং, এই ৩টা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। ওকে? তো এই দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে সুপারভাইজড লার্নিং। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে বুঝবো কি জিনিস। তো আমরা একটু নেক্সট স্টেপে যাই। আমার রিয়েল লাইফের একটা ছোট্ট গল্প বলি। আমার বাচ্চার বয়স এখন ৪ বছর, ৩.৫ বছর আর কি। তো আমি ওকে ৩ থেকে ৪ মাস আগে একটা জিনিস শিখাইছিলাম। বলেছিলাম যে, আম্মু এটা বিড়াল। হ্যাঁ? তো ওই কিন্তু বিড়াল শিখে গেছে। পরবর্তীতে আমি কিছুদিন আগে বলছি, আম্মু ক্যাট, ক্যাট, ওদিকে যেও না, ক্যাট। বলছে, ক্যাট কই? বলছে, ওই যে। বলছে, না ওটা বিড়াল, তুমি জানো না ওটা বিড়াল। তার মানে আমি যে ওকে বিড়াল শিখাইছিলাম সেই জিনিসটা ওর মধ্যে ট্রেন হয়ে গেছে। হ্যাঁ? এবং পরবর্তীতে যতবারই দেখছে তাকে, আমি যে ওকে বলছি বিড়াল, সে কিন্তু বিড়ালটা মানতে রাজি না। সে বলছে কি, না এটা ক্যাট। হ্যাঁ, তার মানে কি, সে শিখেছে ক্যাট। ওকে? তো আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, দেখেন এখানে এখানে একটা ছোট বাচ্চা যে কিছুই জানে না, তার মধ্যে আমি কি বললাম, বললাম যে এটার নাম হচ্ছে আপেল আর এটা হচ্ছে ব্যানানা বা কলা। তো এটা ওকে শিখাই দিলাম। শিখানোর পরে যদি আমরা এরকম একটা জিনিস ওর সামনে দিই তাহলে কি বলবে? অবশ্যই সে ব্যানানা বলবে, তাই না? এটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে আপনি যেটা শিখে দিবেন, সেটাই সে পরবর্তীতে প্রেডিক্ট করবে, মানে ধারণা করবে। হ্যাঁ, এখানে যদি আপনি আপেল দিতেন তাহলে সে কি আপেল একটা প্রেডিক্ট করতে। এখানে যেহেতু আপনি কলা দেখাচ্ছেন, তার মানে ওইটাকে কলা প্রেডিক্ট করছে। হ্যাঁ? তো তার মানে হচ্ছে কি যে আমরা ইনপুটে যে ডাটা সেট আছে সেটাতে যে আমরা যদি আপেল দিয়ে ট্রেনিং করি, এই পুরো প্রসেসটা ট্রেনিং প্রসেস, এবং এরপরে যদি আমরা এই ট্রেনিং এ আবার যদি আমরা আপেল শো করি তাহলে কি এটা বলবে কি আপেল। আর যদি আপেল ছাড়া অন্য কিছু দেই তাহলে অবশ্যই সে বলবে না যে এটা আপেল, বলবে যে অন্য কিছু, এটা আপেল না। তাই না? আমি জাস্ট আর একটা ছোট্ট উদাহরণ দিব এবং আপনারাই বলবেন এটা কি হবে। যেমন এখানে আমি দুটা জিনিস দিয়ে ট্রেন করলাম, একটা হচ্ছে আপেল দিয়ে এবং আরেকটা হচ্ছে কিটা
কাপকেক দিয়ে। তো পরবর্তীতে যদি আমি এই কাপকেক এর সামনে নিয়ে যাই, তাহলে কি বলবে মেশিন বা ওই বাচ্চাটা কি বলবে? বলবে যে এটা কাপকেক। যদি আমি আপেল নিয়ে যাই তাহলে সেটা কি বলবে? আপেল। এটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তার মানে আমি কোনো কিছু ট্রেন করতেছি এবং সিমিলার ওই জিনিস যদি ওর সামনে দিই তাহলে সে প্রেডিক্ট করতে পারছে ইট ইজ দ্যাট। হ্যাঁ, এবং এটা এত পার্সেন্ট দ্যাট, এত পার্সেন্ট দ্যাট, এবং সর্বোচ্চ যেটা পার্সেন্ট দেখাবে সেটাই হচ্ছে আমাদের, আমরা বলবো যে হ্যাঁ এটাই ঠিক। তো এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এর কনসেপ্ট। আমি এখন আনসুপারভাইজড লার্নিং এর কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। তো সুপারভাইজড লার্নিংটা কি? এখানে আমরা বলছি যে এর একটা ডাটা শিট থাকবে এবং সেটা আমরা ট্রেন করব। পরবর্তীতে আমরা সেই ধরনের কোনো কিছু দিয়ে যদি দিয়ে প্রেডিক্ট করব যে এটা সেটা হয় কি সেটা হয় না। এটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। ওকে, তো আমি এখন আনসুপারভাইজড লার্নিং এ আসি। আসার আগে আমি এখানে আপনার ভিডিওটা পুশ করবেন, করে 10 সেকেন্ড ভাববেন যে আপনি কি দেখছেন এখানে। একজন ছোট বাচ্চা ওই কিন্তু জানে না যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। এ কি জানে? জানে না। তো এটাকে কি করতে পারবে? ওই এতটুকু ধারণা করতে পারবে যে এইটা একরকম, এটা একরকম, এটা একরকম, আর এটা একরকম। তার মানে কি সে ক্লাসিফাই করতে পারছে। হি ক্যান ক্লাসিফাই ইট ইজ দ্যাট আর ইট ইজ নট। মানে সেটা এটা হয় সেটা ক্লাসিফাই করতেছে আর এটা হচ্ছে আরেকটা ক্লাসিফাই করতেছে, তাই না? তার মানে এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, আর এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম। তার মানে কি এই তিনটে একটা ক্লাসিফায়ার মধ্যে প্রবেশ করছে আর এটা একরকম ক্লাসিফায়ার মধ্যে পড়ছে। এটা কি ওকে শেখানো হয়েছে? ওই কিন্তু এটা শিখেনি, ওই কিন্তু এটা দেখেই শিখেছে। মানে দেখে ওই ধারণা করেছে যে এখানে দুটা ক্লাস হতে পারে, একটা হচ্ছে এটার ক্লাস আর একটা হচ্ছে এটার ক্লাস। ওই তো জানে না এটার নাম কি, ওই শুধুমাত্র ক্লাস করতে পারছে যে এটা হচ্ছে এই ক্লাসে পড়তে পারে। সাপোজ এটা 1 2 3 4 5 যদি দেই তাহলে এটা 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর একটা ক্লাসিফিকেশনে আসবে, আর 2 নম্বর এবং 4 নম্বর এটা একটা ক্লাসে আসবে। তাকে কিন্তু এটা শেখানো হয়নি, ও এটা কি করেছে ধারণা করেছে। তার মানে কি ওকে কি ট্রেন করা হয়েছে? নো। ওই ওকে কি কোনো ডাটা দেওয়া হয়েছে আগে থেকে? যেমন আমরা ওখানে কি করেছি আগে থেকে ডাটা দিয়ে রেখেছিলাম, দিয়ে ট্রেন করেছিলাম সুপারভাইজড লার্নিং, তাই না? কিন্তু এখানে কি আমরা আগে কি কোনো ডাটা দিয়ে ট্রেন করেছি? আগে কিন্তু কোনো কিছু দিয়ে আমরা ট্রেন করিনি। ওকে, কিন্তু সে দেখে বুঝতে পারছে যে এটা এই ক্লাসিফিকেশন আর এটা এই ক্লাসিফিকেশন। তাহলে সে কি নিজে নিজে শিখছে? সুপারভাইজড লার্নিং এ এখানে শিখায় দিতে হয়, আর আনসুপারভাইজড লার্নিং এ ও সে নিজে নিজে শিখে। যেমন এখানে সে কি নিজে নিজে শিখে, এটা কি করলো ক্লাসিফাই করে ফেললো, এটা এক ক্যাটাগরির, এটা আরেক ক্যাটাগরির। হ্যাঁ, সে এটা ক্লাসিফাই করে ফেললো, একে কিন্তু শেখানো হয়নি। তো আনসুপারভাইজড লার্নিং এ সে নিজে নিজেই শিখে, পরিবেশ থেকে সে নিজে নিজেই শিখে। এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর একটা কনসেপ্ট। যেমন এখানে দেখেন, এখানে যদি একটা আনসুপারভাইজড লার্নিং এ যদি এই আপেল কলা বা এগুলো সব কিছু দেখানো হয় তাহলে কি করবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করবে। এখানে কিন্তু কোনো প্রেডিক্ট করছে না যে এটা আপেল বা এটা কলা বা এটা হচ্ছে আম বা যে কোনো কিছুই হোক, এই কিন্তু এটা বলছে না। এই বলছে কি যে এটা হচ্ছে এই ক্লাসিফায়ার, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন। তার মানে এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আরেক ধরনের ক্লাসিফিকেশন, এবং এটা হচ্ছে আরো এক ধরনের ক্লাসিফিকেশন। এখানে কিন্তু কোনো কিছু প্রেডিক্ট করছে না। তার মানে ক্লাসিফিকেশনের প্রেডিক্ট করে আর এখানে প্রেডিক্ট করে না। ক্লাসিফিকেশনে কি হয়, আগে থেকে ডাটা দেওয়া থাকে, ডাটা দিয়ে ট্রেন করা হয়, আর এটাকে আগে থেকে ডাটা দিয়ে ট্রেন করা হয় না, কিছু অ্যালগরিদম আছে সেগুলো দিয়ে এই প্রবলেমটা সলভ করা হয়। তাহলে পার্থক্যটা কি? এর একটা ডাটা লেভেল আছে আর কোনো লেভেল নাই, আর কি ট্রেনিং ডাটা সেট আছে, ডাটা সেট নাই। এটা কি হয় প্রেডিকশনের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে। আর আনসুপারভাইজড হচ্ছে কি আপনার অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। ওকে,
তো নেক্সটে আমরা আবার যাই, নেক্সটে কি আছে আমরা কি এখন দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ডাটা ডেফিনেশন, সরি প্রবলেম ডেফিনেশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা। ইট ইজ ভেরি 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 টাফ এন্ড ডিফিকাল্ট। আপনি যে একটা কাজ করবেন সেজন্য তো আপনার ডাটা প্রয়োজন, তাই না? ডাটা আপনি কোথায় পাবেন? এই ডাটা কালেক্ট করা অনেক প্রবলেম। ওকে, নেক্সট আসি। তো কি বলছে, দ্য ডাটা ইউ হ্যাভ বিন নিড, মানে আপনি যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজের জন্য আপনার ডাটা প্রয়োজন। সাপোজ আপনি যদি ক্যান্সার ডাটা নিয়ে কাজ করতে পারেন, মানে ক্যান্সার নিয়ে অ্যানালাইসিস করতে চান, তবে ক্যান্সারের উপর আপনার ডাটা লাগবে। সাপোজ আপনি যদি করোনা ভাইরাস নিয়ে অ্যানালাইসিস করতে চান, তাহলে কি করোনা ভাইরাসের উপর আপনার ডাটা লাগবে। সাপোজ আপনি যদি মনে করেন যে না আমি হার্ট ডিজিজ নিয়ে অ্যানালাইসিস করব, তাহলে কি হার্ট ডিজিজের উপরে ডাটা লাগবে। তার মানে ডাটাকে বলা হয় ব্রেন, ডাটাকে বলা হচ্ছে ব্রেন। ব্রেন আমি এই বিষয় নিয়ে একটা একটা সেশন করব, করে আপনাদের বোঝাবো মাথায় কিভাবে ডাটাটা থাকে এবং কিভাবে আমরা এই কাজগুলো, মানে মাথার সঙ্গে কিভাবে মেশিন লার্নিং এর একটা যোগসূত্র আছে, এটা আমি বোঝাই দিব। তো যেটা বলছিলাম যে আপনার যে ধরনের কাজ করবেন সেই ধরনের আপনার ডাটা প্রয়োজন। ওকে, তো ডাটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডাটা আর একটা হচ্ছে আনস্ট্রাকচারাল ডাটা। তো ডাটা স্ট্রাকচারাল ডাটাটা কি জিনিস দেখেন, স্ট্রাকচারাল ডাটাটা হচ্ছে যে এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে, মানে র কলম থাকবে, যেমন এক্সেল শিটে আপনার কি কাস্টমারের বিভিন্ন ট্রানজেকশন ডাটাবেস, তারপরে আপনার বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তাই না? আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকে। এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডাটার মধ্যে। আর আনস্ট্রাকচারাল মধ্যে কি থাকে, এটাতে কোনো নির্দিষ্ট ফরম্যাটের কলাম বা রো থাকে না। যেমন ইমেজ বা অডিও ফাইল, এটা কি নির্দিষ্টভাবে আপনার মনে করেন যে একটা কলামে সেক্স আছে, আর একটা কলামে আপনার অন্য কোনো নাম আছে, অন্য কোনো ভ্যালু আছে, ডাটাবেজের ভ্যালু আছে, কিন্তু এখানে যদি একটা ইমেজ থাকে, এর ইমেজ তো আপনি ওভাবে ফরম্যাটিং করতে পারবেন না, তাই না? এর পার্থক্যটা কি দেখেন, যে ডাটা স্ট্রাকচারের এটা কি হচ্ছে, ক্যান বি ডিসপ্লে ইন রো কলাম। হ্যাঁ, এটা কি বলছে, এই রিলেশনশিপ ডাটা দিয়ে আপনার ডিসপ্লে করা যায়, এটা কি করা হয়, ডিসপ্লে করা যায় না। এটার কি হচ্ছে নাম্বার ডাটা এগুলো স্ট্রিং, এগুলো হচ্ছে আর ভ্যালু, মানে এটাতে ইউজ করা হয়। এটা কি হচ্ছে ইমেজ অডিও ফাইল এই টাইপের জিনিসগুলো এখানে থাকে। ওকে, এটা হচ্ছে আপনার স্টোরেজটা কম লাগে আর এটা স্টোরেজ বেশি লাগে। যেমন আপনার ওয়ান এমবি একটা যদি ইমেজ হয়, এই ইমেজ 1 MB তে কত পরিমাণে কতখানি আপনি ডাটা রাখতে পারবেন এক্সেল শিটে, আপনি একটু কল্পনা করে দেখেন। হুম, আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে কি, আমরা কি করলাম, ডাটা দেখলাম, এবার দেখবো ইভ্যালুয়েশন। ওকে, ইভ্যালুয়েশনটা কি জিনিস, দিস ইজ ইভ্যালুয়েশন। আপনারা কি বুঝছেন এখান থেকে, একটু একটু ভাবেন তো। ওকে, এখন কথা হচ্ছে এখানে একটা জিনিসের ইভ্যালুয়েশন করেছি। সাপোজ একটা ট্রেনিং করেছি আমরা, একটা ডাটা ট্রেনিং করেছি, সেটা হচ্ছে পুরুষ আছে হচ্ছে কিছু সংখ্যক আর মহিলা আছে কিছু সংখ্যক। ওকে, তো এই ট্রু পজিটিভটা হচ্ছে যে যেটা ফিমেল, এই ফিমেলটাকে ফিমেলই বলছে। হ্যাঁ, এবার ঠিক আছে, ফিমেলটাকে ওই ফিমেলই বলছে, কিন্তু 41টা ডাটা, কিন্তু 4টা ডাটা আছে হচ্ছে ফিমেলে, কিন্তু ওই বলতেছে যে না এটা মেলে। তার মানে এটা ভুল করেছে, মানে ফলস পজিটিভ হয়েছে। হ্যাঁ, আবার একইভাবে দেখেন আপনার এই ট্রু নেগেটিভটা কি, যে ফিমেলের বলতেছে 46টা, ওকে এটা ঠিকই আছে, কিন্তু এই 9টাও কি হবে, ফিমেল হবে, কিন্তু এই বলতেছে না মেল হবে, কিন্তু না বলতেছে এটা ফিমেল। এটাই হচ্ছে আপনার ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনটাকে আমরা একটু দেখি, যেমন ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলো কি, যে মডেল প্রেডিক্ট করতেছে নেগেটিভ, অ্যাকচুয়ালি পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ, যেমন ফলস নেগেটিভ। ওকে, আবার দেখেন ফলস পজিটিভ কি, মডেল প্রেডিক্ট করছে পজিটিভ, কিন্তু এটা হবে নেগেটিভ, এই যে এটা হবে আসলে নেগেটিভ। এরপরে কি আছে দেখেন, ট্রু নেগেটিভ, তার মানে যেটা
মডেল প্রেডিক্ট করতেছে নেগেটিভ, এটা ঠিক আছে, নেগেটিভই আছে। আর পজিটিভটা কি, যে মডেল যেটা প্রেডিক্ট করতেছে পজিটিভ, এটা আসলে পজিটিভই হবে, এটা ঠিক আছে, ওকে। তো এটা ছিল আসলে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে আরো অনেক কথা বলা যায়। ইভ্যালুয়েশন নিয়ে হয়তো একটা বড় ধরনের সিরিজও করা যায়। পরবর্তীতে হয়তো এটা নিয়ে যখন কাজ করব, কাজ করতে করতে তখন আমরা আরো ভালোভাবে বুঝবো, ওকে। আমরা ইভ্যালুয়েশন দেখলাম, এবার দেখবো ফিচার। ফিচারটা হচ্ছে কি, আপনারা যখন ডাটা নিয়ে কাজ করবেন তখন সব ডাটা কিন্তু একরকম থাকবে না, তাই না? আপনি কি সব ডাটা এক পাবেন? কিছু ডাটা পাবেন আপনি নিউমেরিক্যাল, কিছু ডাটা পাবেন ক্যাটাগরিক্যাল। তো এইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে ফিচার কাজ আর কি। হ্যাঁ, যেমন এখানে আমি দুই ধরনের উদাহরণ দিয়েছি। যেমন আপনি এক ধরনের ডাটা পাচ্ছেন, সেটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ডাটা, এটা যেমন হার্ট ডিজিজ, প্রবলেম, তারপরে আপনার সেক্স, প্যাশন, এগুলো থাকবে। আর একটা কি হচ্ছে যে নিউমেরিক্যাল ডাটা, এগুলো কি থাকবে, বিভিন্ন ধরনের এভারেজ ভ্যালু থাকবে, মানে নিউমেরিক্যাল ডাটাগুলো থাকবে। এছাড়াও আরো অনেক আছে, আমি সংক্ষিপ্ত করছি। এরপরে যদি আসি আমরা, এরপরে কি ছিল মডেলিং। মডেলিংটা কি, মডেলিং করার আগে আপনাকে কিছু চিন্তা করতে হবে। প্রথম চিন্তা কি, হুইচ মডেল শুড বি ইউজ, আপনি কোন মডেলটা ইউজ করতে চান। অনেক ধরনের মডেল আছে, আপনি কোনটাকে ইউজ করতে চান, এবং আপনি এই মডেলটাকে কিভাবে ইমপ্রুভ করতে চান, এবং আপনি এটা অন্য মডেলের সাথে কিভাবে কম্পেয়ার করবেন। এই ধরনের চিন্তা ভাবনা করে আপনাকে মডেলিংটা বাছাই করতে হবে। তার মানে আপনাকে কি কি চিন্তা করতে হবে, মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে হাউ ক্যান বি ইরর ফিক্স, আপনি কিভাবে ইররকে ফিক্স করবেন, সেই ধরনের চিন্তা ভাবনা করে আপনাকে মডেলটাকে ফিক্স করতে হবে। কি ধরনের ডাটা আছে, সেই ধরনের ডাটা অনুযায়ী আপনাকে মডেলটাকে ফিক্স করতে হবে, ওকে। আমরা নেক্সটে আসি। নেক্সট কি ছিল, আমরা ফিচার দেখলাম, এরপরে মডেলিং দেখলাম, এরপরে কি আছে, এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্ট হচ্ছে, আমরা জানি কি, পরীক্ষা। তার মানে আপনি এই যে সামনে 5টা স্টেপ করে আসলেন, এই 5টা স্টেপের পরীক্ষা হবে এই শেষ স্টেপে। আপনি দেখবেন যে এর ভ্যালুগুলো ঠিক আছে কি নাই। হ্যাঁ, এই কি কি ভ্যালু আপনি চেক করবেন, যেমন ট্রেনিং ডাটা সেটের ভ্যালু ঠিক আছে কি নাই, যেমন এখানে কি বলছে যে 70 থেকে 80% হলে আপনার এটা ঠিক আছে। এরপরে কি আছে, ভ্যালিডেশন আপনার ঠিক আছে কি নাই। হ্যাঁ, যখন আপনার ডাটা ট্রেন করবেন তখন এগুলো আপনার দেখতে পাবেন। তারপরে কি, টেস্ট ডাটা এটা ঠিক আছে কি না, এটা যদি 10 থেকে 15% হয় তাহলে এটা স্ট্যান্ডার্ড। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে বা লক্ষ্য রাখতে হবে। এই ছিল মোটামুটি 6টা স্টেপ। এই 6টা স্টেপ নিয়ে আমরা যখন কাজ করব স্টেপ বাই স্টেপ, তখন এগুলো সম্পর্কে আরো ভালো ধারণা অর্জন হবে। আজকে আমি জানি যে হয়তোবা খুব একটা ভালো ধারণা আপনারা পাচ্ছেন না এখান থেকে, কিন্তু যখন আপনারা কাজ করা শুরু করবেন, আমার বিশ্বাস প্রত্যেকটা স্টেপ সম্পর্কে এত সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে এই স্টেপ, এখানে এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে এই স্টেপ, এটা এই কাজটা হচ্ছে। আজকে শুধু ধারণাটা নিয়ে রাখেন, পরবর্তীতে যখন কাজ করা শুরু হবে তখন বিস্তারিত বুঝতে পারবেন।